নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়েই আজকের আপডেট দেব এবং এই নিয়ে 14 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল এবং আমেরিকা, এই যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেই যুদ্ধ পরিস্থিতি কিন্তু কিছুতেই থামার বন্ধ হচ্ছে না। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যতই দিন গড়াচ্ছে ততই কিন্তু এই যুদ্ধের যে ব্যাপকতা, যে তীব্রতা, তা কিন্তু আরও বিস্তার নিচ্ছে, আরও এর যে আক্রমণের ঝাঁজ এবং প্রত্যাঘাত তাও কিন্তু ক্রমশই বাড়ানো হচ্ছে। এবং সেক্ষেত্রে নতুন করে আবারও এই যুদ্ধ পরিস্থিতিতে নয়া মোড়, যেখানে এতদিন ধরে বলা হচ্ছিল যে ইরানের যে তৈল ঘাঁটি, অন্যতম একটি বৃহৎ তৈল ঘাঁটি খার্গ যে দ্বীপ অঞ্চল, এবং সেখানে সেটি সুরক্ষিত রয়েছে এমনটা কিন্তু বলা হচ্ছিল, কিন্তু এবার সেই খার্গকে লক্ষ্য করেই হামলা চালালো আমেরিকা। এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই সমাজ মাধ্যমে সেই কথা তিনি পোস্ট করে জানিয়েছেন। এবং সেক্ষেত্রে এই আমেরিকার বাহিনী তারা ইরানের গুরুত্বপূর্ণ এই যে খার্গ দ্বীপ, সেখানে শক্তিশালী বোমা হামলা চালিয়েছে। এবং তারা যে দাবি করছে, আমেরিকার তরফ থেকে যে দাবি করা হচ্ছে যে দ্বীপে থাকা সব যে সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে, এবং পাশাপাশি পরবর্তী লক্ষ্য হতে পারে ওই অঞ্চলের যে গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো, অর্থাৎ তেল অবকাঠামোর ওপরে কিন্তু এখনও পর্যন্ত আঘাত হানা হয়নি। এবং সেই ক্ষেত্রে পরবর্তী সময়ে যদি ইরান এখনও পর্যন্ত এই যুদ্ধ না থামায় এবং পিছু না হটে, তাহলে কিন্তু আমেরিকা এর পরের যে টার্গেট সেটাও কিন্তু সতর্ক করে জানিয়ে দিয়েছে যে এই খার্গদ্বীপ অঞ্চলের যে তেলের অবকাঠামোগুলো রয়েছে সেই অবকাঠামো লক্ষ্য করেই কিন্তু হামলা চালানো হবে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ তিনি কিন্তু কয়েক ঘন্টা আগেই ঘোষণা করেছিলেন এই যুদ্ধ হওয়ার আগে যে ইরানের বিরুদ্ধে সবচেয়ে তীব্র হামলা চালাতে চলেছে আমেরিকা। এবং তার কয়েক ঘন্টা পরেই কিন্তু এই ধরনের হামলা চালানো হয়েছে। এবং সেক্ষেত্রে ট্রুথ সোশ্যালিতে ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই বিষয়টা পোস্ট করে জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে কিছুক্ষণ আগে আমার নির্দেশে মার্কিন সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসের অন্যতম যে শক্তিশালী বোমাবর্ষণ সম্পন্ন করেছে, এবং সেক্ষেত্রে আমরা ইরানের মুকুটের রত্ন হিসেবে পরিচিত খার্গ দ্বীপের প্রতিটা সামরিক লক্ষ্যবস্তুকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ট্রুথ সোশ্যালে পোস্ট করে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই বিষয়টাই উল্লেখ করেছেন। এবং তিনি এই কথা যেমনটা বলছেন যে এই যে তেল রফতানির ক্ষেত্রে হরমুজ প্রণালী তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই ক্ষেত্রে চীন সহ একাধিক দেশেই এই হরমুজ প্রণালীর মধ্যে দিয়েই কিন্তু তৈলবাহী জাহাজ সেগুলো যায়, তেল রফতানি করা হয়। এবং সেক্ষেত্রে সেই হরমুজ প্রণালীর দখল এই মুহূর্তে ইরান নিয়ে রেখেছে, এবং সেখানে অন্য কোনো দেশের জাহাজ কিন্তু তারা যেতে দিচ্ছে না। এবং যার কারণেই এই হরমুজ প্রণালী ইরান নিজেদের দখলে রাখার কারণেই কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট তিনি ক্ষোভ জানিয়েছেন, এবং যার কারণেই হামলা চালানো হয়েছে বলেই তিনি জানিয়েছেন। এবং এই নিয়ে আগাম সতর্কবাণীও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে ইরান থেকে রপ্তানি হওয়া যে খনিজ তেলের 90%ই এই দ্বীপের মাধ্যমে বিশ্ব বাজারে পৌঁছে যায়। এবং সেক্ষেত্রে যদি এই বিশ্ববাজারে তেলের অস্থিরতা দেখা যায় হরমুজ প্রণালীর কারণে ইরানের জন্য, তাহলে কিন্তু তা কোনোভাবেই আমেরিকা মেনে নেবে না, এবং আবারও একবার যে তেলের অবকাঠামো রয়েছে তাতে কিন্তু হামলা চালাবে এর পরবর্তীকালে আমেরিকা। এমনটাই কিন্তু স্পষ্টতই হুঁশিয়ারি দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়ে দিয়েছেন। দেখা যাক যে এই যুদ্ধ পরিস্থিতি এরপর ঠিক কোন দিকে মোড় নেয়, তার আপডেটও আপনাদের কাছে পৌঁছে দেব। তবে এখনকার মতন এখানেই শেষ করলাম। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন শান্তি।